নেতারা দাঁড়াইয়া ওই মাইয়েতের প্রশংসা করতেছে। কয়েকজনে কয়েক রকম বলছে, তো একজনে বলতেছে উনি বড় ভালো মানুষ ছিলেন, আমাদের সাথে কত যে কনসার্ট করছেন, কত জায়গা উনি গান গেয়েছেন, আর কত যে উনি ড্যান্স করতেন, উনার ড্যান্স মেয়েদের চেয়ে সুন্দর ছিল, উনি বড় ভালো ছিলেন। ফেরেশতারা কি কয় জানেন? তোর ড্যান্স করাটারে খালি আমাকে রেঞ্জের মধ্যে পাঠা, কবরে দে ওরে মাজা বাড়ো ভাঙ্গি বেলায় তোর ড্যান্স করাই ছাড়িয়ে। গান গাইতে ভালো, সুদ খাইতেন ভালো, ভালো ঘুষ খাইতেন, এদেশের মানুষের কাছে যথেষ্ট পয়সা নিয়ে এনে চাকরি দিয়েছেন, এদেশে ভালো ভালো কিছু করেছেন। রাতের বেলা উনি চুরি করতেন, উনি ফার্স্ট ক্লাস ডাকাত ছিলেন, ডাকাতির লিডার ছিলেন, উনি 1 নম্বর মিথ্যাবাদী ছিলেন। এগুলো করার দরকার নাই। সেদিন একটা জানাজা পড়াইছি, ওর সেই জানাজার যে মাইয়েতের উদ্দেশ্যে ওই মসজিদ মহল্লার ইমাম সাহেব সাক্ষী দিচ্ছেন। উনি বাড়ি আসছেন খুলনা থেকে, আজ থেকে 12 বছর আগে। এই 12টা বছর আমি এই মসজিদের 16 বছর ইমাম, উনি আসছে 12 বছর বাড়ি। 12 বছরের ভিতরে একটা ওয়াক্ত জামাতের নামাজ ওনার মিস হতে দেখিনি। ইমাম সাহেব যদি মুসল্লি সম্পর্কে এমন সাক্ষী দেয়, এবং উনার কোরআন শরীফ পড়াটা এত সুন্দর ছিল যে আমার অনুপস্থিতিতে উনি আমার স্থানে ইমামতি পর্যন্ত